পরিবারের সদস্যদের পছন্দ মতো রান্না করাটাও একটা কাজ। তো আজকে আমি আমার ছেলের পছন্দ মতো বিফ বিরিয়ানি রান্না করেছি। শানের এই মশলাটি আজকে আমি বিরিয়ানিতে ইউজ করব। এখানে আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি সমপরিমাণ। তো মাংসের মধ্যে প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দেব গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, 5-6টা এলাচ, আর এটা গুঁড়া দুধ, 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এখন আমি শানের ওই মশলাটা বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছি। এটা প্রায় 2 টেবিল চামচ আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়ি 2 চা চামচ, জিরা গুঁড়ি সেটাও 1.5 চা চামচ, আর একটু লবণ দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, কাপের হিসাবে হলে 1/2 কাপ হবে। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব, যেন প্রতিটা মশলা একদম মাংসের ভিতরে ঢোকে, এমনভাবে ভালোভাবে মাখিয়ে নিব। মশলা মাখানো হাত ধোয়া পানিটা আমি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট রেস্টে রাখার পর এটা আমি মিডিয়াম টু লো হিটে চুলায় বসিয়ে দিলাম, কারণ আমি এখানে আর পানি দেব না, যাতে এই পানিতে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢেকে রান্না করব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। বিরিয়ানিতে আমার ছেলে মেয়ে ওরা আলু খুব পছন্দ করে। ফিহা দীপ দুজনেই আলু খুব পছন্দ করে। আলু দিয়ে এখন আবার ঢেকে রাখলাম। পাশে আরেকটা ফ্রাই প্যানে এখন আমি পোলাওটা রান্না করে নিব। আমি আজকে সরিষার তেলেই সব কিছু করেছি। এখানে আমি সরিষার তেলটা একটু গরম হওয়ার পর শাহি জিরা দিয়ে দিয়েছি, তারপর একটু দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। চাল নিয়েছি এখানে আমি 1/2 কেজি, মানে 500 গ্রাম চাল। তো চালটা আমি ভালোভাবে এখন একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেব, ফুটন্ত গরম পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দেব। আগে আমি মাংসটা দিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি পানিটা দেব। আমার কাছে এইভাবে বিফ বিরিয়ানি রান্না করলে সেটা
সহজ হয় এবং আমার কাছে খুব মজা লাগে এবং আমার পরিবারের সদস্যরাও খুব পছন্দ করে এভাবে। দিয়ে দিচ্ছে পানি। এখানে চাল নিয়েছিলাম আমি 500 গ্রাম, এখন চালের ডাবল পানি। মানে চাল যদি 1 কাপ হয় তাহলে পানি 2 কাপ, চাল 2 কাপ হলে পানি 4 কাপ। এই রেশিওতে আমি রান্না করি। এখন পানিটা একটু বলক আসার পর আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। তারপর একটু গুঁড়া দুধ দিয়ে দিব এটার মধ্যে। চিনিটা হচ্ছে গিয়ে লবণের সাথে একটা ব্যালেন্স তৈরি করে, সুন্দর খেতে ভালো লাগে। লবণটা চেক করেছি, লবণ ঠিক আছে। এখন আরেকটু পর আমি চিনি দিয়ে এটা একদম ঢেকে দিব। এখন চিনি দিয়ে দিচ্ছি, ভালোভাবে বলক এসেছে তাই 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। এখন এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে তারপর আমি ঢেকে রেখে দেব রান্না না হওয়া পর্যন্ত। রান্না হবার পর আসতেছি। হয়ে গিয়েছে আমার বিফ বিরিয়ানি। আমার রেসিপি যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। কেমন হলো আমার আজকের রান্না এটা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। তৈরি হয়ে গেল আমার বিফ বিরিয়ানি। আসসালামু আলাইকুম।